দিনাজপুরে পার্বতীপুরে ট্রাংলরি শ্রমিকদের কর্মবিরতি চলছে। রেলহেড অয়েল ডিপো থেকে ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। কর্মবিরতিতে বক্তব্য রাখছেন রংপুর বিভাগীয় ট্রাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান। গতকালকে আমার ৩ জন শ্রমিককে নীলফামারী জেল রোডে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই রংপুর বিভাগীয় ট্রাংলরি শ্রমিক ইউনিয়নের কর্তৃক আজকের এই শ্রমিক কর্মবিরতি। আমরা এই কর্মবিরতির মাধ্যমে প্রশাসনের কাছে আহ্বান রাখছি, উদারত আহ্বান রাখছি যে আজকের মধ্যে যদি আমার এই ৩ জন শ্রমিককে নিঃশর্ত মুক্তি প্রদান করা না হয় এবং যে ডেপুটি কালেক্টর সাহেব গ্রেপ্তার করেছেন আমার শ্রমিককে অন্যায়ভাবে গতকালকে, তাকে ৪৮ ঘন্টার মধ্যে নীলফামারী জেলা থেকে অপসারণ করতে হবে। প্রয়োজনে রংপুর বিভাগে সব জেলা থেকে ওনাকে অপসারণ করতে হবে। আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার পাবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শ্রমিক কর্মবিরতি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে। গতকাল শনিবার দিনাজপুরের হক পাম্পের তেলের লরি চালক ও হেলপার ৩ জনকে নীলফামারী পুলিশ কর্তৃক আটক ও জেলে পাঠানো এবং মোহাম্মদ নিয়াজ ভূঁইয়া নেজারত ডেপুটি কালেক্টরের অপসারণের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর সামনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।